নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার 355 না 54। মিউট করা আপনার। চতুষ্ক মাতিকা। চতুষ্ক মাতিকা বলুন, ঠিক আছে। 756 চার প্রকারে জ্ঞান বস্তু। সুকুমার আসেনি আজকে? না, ও আসবে না। আচ্ছা, না। আচ্ছা। কর্মের কৃত জ্ঞান। কর্মের কৃত জ্ঞান অর্থাৎ কর্মের স্বকীয়তা বা কর্মের সুনির্দিষ্ট স্বভাব। অর্থাৎ প্রত্যেক জীব স্ব কর্মের অধীন। সত্য আনুলমিক জ্ঞান, সত্য অনুযায়ী মার্গ অধিকৃতের জ্ঞান, ফল অধিকৃতের জ্ঞান। এক নম্বর বানতে, এক নম্বরে তাহলে কর্মের কৃত জ্ঞান, এটা বলতে কিরকম হচ্ছে? যে এটা হচ্ছে যে আমরা প্রত্যেক মুহূর্তে যে চিত্তগুলো সম্পাদন করি, ওই চিত্ত কিরকম ফল দিতে পারে, ওই চিত্তের ক্ষমতা কতদূর পর্যন্ত আছে বা কিরকম আছে, আমরা পড়ছিলাম যাবতীয় ইয়া সম্পর্কে। এই কর্মের ক্ষমতা এত জন্ম পর্যন্ত এই জাতীয় আমরা কিছু বিষয় পড়েছিলাম, মনে আছে? চিত্ত ক্ষমতা, যবনের মধ্যে গিয়ে কার্যক্রম, এই প্রত্যেকটা কর্ম সম্পর্কে এরকম পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান ওনার থাকে। সত্যানুলমিক জ্ঞান এটাকে বলা হয়। ও আচ্ছা, তো সত্যানুলমিক জ্ঞান এটা অবশ্য যারা অভিধর্ম বিষয়ে খুব বেশি পাকাপোক্ত, তারা একটা কাজ, একটা চিত্ত করলে মাত্র এটাতে অমুক 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 বিষয় সংগঠিত হয়েছে, এটা কোন চিত্ত, কোনটা বা কীরকম এটার ফল, এগুলো সব কিছু বলে দিতে পারেন। বারবার বারবার চর্চা করলে এই অভিধর্মের মধ্যে এরকম একটা জ্ঞান উৎপন্ন হয়। আর এটা হচ্ছে যে ওনাদের ওই জ্ঞানবুত্তুর সাবজেক্ট সরাসরি। আমরা কি পড়তেছি মনে আছে? হ্যাঁ বানতে, এটা ঠিক হতে পারে। তো ওইটাই ঠিক আছে বানতে। তাহলে ওই অনুযায়ী যদি অগ্রসর হয়, মার্গ অধিকৃতের জ্ঞান, ফল অধিকৃতের জ্ঞানটাও ওইভাবে হচ্ছে আর কি বানতে, না? ওই পর্যায়ে গিয়ে মার্গ এবং ফল জ্ঞান ওটা আছে, মানে এই বিষয়টাও সেই সঙ্গে আছে। মার্গ ফলের ব্যাপার তো আছেই আছে, সেই সঙ্গে এটা খুব সুনির্দিষ্টভাবে উনি কর্মের স্বকীয়তা, কর্মের সুনির্দিষ্ট ভাব,
সুনির্দিষ্ট স্বভাব, বুঝছেন? সুনির্দিষ্ট স্বভাব মানে প্রত্যেকটা কর্ম সম্পর্কে সুনির্দিষ্ট করে বলতে পারেন। আমরা তো এখন বলতেছি যে এটা দ্বাদশ অকুশল কর্ম, এটা চারি অপায়ে পতন করায়, কিন্তু কোথায় যাবে, কিভাবে হবে, কি হবে, এগুলো কি আমরা এত কিছু বুঝতেছি, জানতেছি? কিন্তু এই জ্ঞান লাভ করলে তিনি একদম সুনির্দিষ্ট ওই কর্মের সুনির্দিষ্ট স্বভাব, কর্মের কৃত জ্ঞান, এটা সংক্ষিপ্তভাবে এটা। ও আচ্ছা, তাহলে তো আরেকটা বিষয় যুক্ত হলো এখন না? হুম। হুম। এগুলো আপনার ওই আমরা পড়ছিলাম যে চারি প্রতিসংবিধার অন্তর্গত না বিষয়গুলো এখনো। হ্যাঁ, হ্যাঁ, বলতে তো চারি চারি প্রতিশোধ মার্কা প্রতিসংবিধা থাকলে প্রতিসংবিধা লাভী যারা, হ্যাঁ, মানতে তারা তো জগতের কোনো কিছুর অর্থ বুঝবেন না এমন কোনো কিছু নাই। নাই। হ্যাঁ, ঠিক। এটার একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত বুঝার ক্ষমতা তাদের আছে। আচ্ছা। একেবারে সম্যক সম্বুদ্ধের মতো হবে না আর কি। না, হ্যাঁ, সেটা তো তবে হবে না কিন্তু অবশ্যই। হ্যাঁ, না হলেও সম্মুখ শত্রু এই তো হুম, 4 অসংখ্য, 8 অসংখ্য, 16 অসংখ্য, লক্ষ কল্পাধিক পর্যন্ত ওনারা পারেন সবার গুণ করে আসেন। হুম, তো ওনাদের মতো হওয়ার প্রশ্ন ওঠে না। হুম। এক্ষেত্রে এগুলোও অনেক প্রতিসংবিধা মার্গ সহ হুম, অরহত, প্রতিসংবিধা সহ অরহত এগুলো দুর্লভ। অবশ্যই তুলে চলছে। ওই হ্যাঁ, ওই ওনারাও অরহত গুলোও মানে জগৎ দুর্লভ। কল্পকাল পঞ্চকাল পারে পূরণ করে আসছে। হ্যাঁ, অবশ্যই। এরা পর্যায়ভেদে পাচক বুদ্ধ থেকেও সুমহান। হুম, কারণ পত্রিকা বুদ্ধরা তো ওনারা তো নিজেরা ইয়া করতে পারেন না, ধর্ম প্রচার মানে করতে পারেন না, ওনারা প্রচার নিজেরা করতে মুক্ত পারেন না। পন্থী। সেদিক দিয়ে অবশ্যই হ্যাঁ, ওনারা শুধু করতে পারেন। ওনাদের কৃতিত্ব এক জায়গায়, ওনারা নিজে থেকেই এই জ্ঞান লাভ করার ক্ষমতা আছে। হুম, এই জায়গাতে সেটাই। ওনাদের কৃতিত্ব। আর হুম, বান্তে হ্যাঁ, যারা অরহত ফল লাভ করে নির্বাণ প্রাপ্তি হয়, শেষ সময়ে তো যেমন বুদ্ধ নির্বাণ প্রাপ্তি হয়েছে, হুম। তো ওই পর্যায়েতে গিয়ে তো সবাই সমান না। অরহত হয়ে গেলে সবাই সমান জ্ঞানের দিক থেকে। সম্যক বুদ্ধ শুধু আহ, ধর্ম প্রচার করে। হ্যাঁ, উনি ধর্ম প্রচার করেন এবং এই প্রতিসংবিধা মার্গ, ওনার তো সবিস্তারে সবকিছু আছে। না, সম্মুখ সম্বুদ্ধ না হলে তো আপনার ইয়ে আসবে না। ওরাও তো হওয়ার প্রশ্ন আসে না, কারণ চতুর্থ সত্যজন সম্মুখ সম্বুদ্ধগণই বের করেন। হ্যাঁ, এই জায়গায় অনেক অনেক ইয়ে আছে, অনেক ব্যবধান আছে অবশ্যই। অনেক ব্যবধান আছে, তবে অনেক অরহত হয়ে ব্যবধান, গেলে সেটা আমরা কল্পনা করতে পারবো না। নর্মালি অরহত মানে সবাই সমান। হ্যাঁ। অরহত মানে সবাই সমান। কেন সমান? সবাই যার যা কিছু আছে, যা অর্জন আছে, যা প্রাপ্তি আছে, সবগুলোকে ওনারা ওই শূন্যের খাতায় সমান করেন। হুম, এত বিশাল সম্যক সম্বুদ্ধি জ্ঞান, উনিও ওনার দৃষ্টিকোণ থেকে এটাও যেহেতু সংস্কার ধর্ম মাত্র, পুরো সম্বুদ্ধি জ্ঞান এটাকেও তিনি সংস্কার ধর্মের আওতাধীন করেছেন। তো সংস্কারকে বুদ্ধ শূন্য অনাত্মা ধর্মে বলেছেন। তো অরহতগণের সেটাও সংস্কার, আর সম্মুখ সম্বুদ্ধ গণের সেটাও সংস্কার। তো এই যে বুদ্ধ যে বলেছিলেন মানে সবাই বুদ্ধ হওয়ার যোগ্যতা রাখে হুম, এক সময় না এক সময়, তো এক পর্যায়ে বুদ্ধ যে জ্ঞানের কথা বলছে, বুদ্ধত্ব, অরহত হলে তো ওই জ্ঞানটা সবাই প্রাপ্তি হবে। হ্যাঁ, তো ওদের তো আমরা বুদ্ধ বলতে পারি না।
বুদ্ধ 4 প্রকার না? না, হ্যাঁ? 3 প্রকার। বাদে 3 প্রকার বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ, পাচক বুদ্ধ, শ্রাবক বুদ্ধ। সবই বুদ্ধ 3 প্রকার। বুদ্ধ 3 প্রকার। সম্যক সম্বুদ্ধ আমরা চিনি, শ্রাবক বুদ্ধও চিনি, আর পাচক বুদ্ধও চিনি। বুদ্ধ 3 প্রকার, প্রত্যেকে অরহত হবেন। এখানে চেতনার ভিন্নতা। সম্যক সম্বুদ্ধ তিনি বহু প্রাণীর প্রতি করুণাঘন হয়ে তখন অরহত প্রাপ্তির উপায় থাকলেও তিনি না চেষ্টা করে পরবর্তীতে তিনি পারমী সম্ভার পূরণ করেছেন। অনেক ইজি ছিল তখন ওনার জন্য বিষয়টা, কারণ যেহেতু তিনি অষ্টসমাপত্তি লাভী ছিলেন। অষ্টসমাপত্তি লাভী মানে ধ্যানের চরম পর্যায়ে, লোকীয় ধ্যানের চরম পর্যায়ে আয়ত্তভূত ওনার ছিল। তারপরে মনে হয় শুক্রবার ক্লিয়ার হয়নি নাকি? না দাদা, বুঝতে পারছি। তোমাদের 2 নম্বর পর্ব মার্গ অধিকৃতের জ্ঞান, এটা তো হ্যাঁ, তারপরে দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। এগুলো তো সত্য আমরা তো আগে অনেকবার করছি। 3 হচ্ছে কামবাচক প্রজ্ঞা, রূপবাচক প্রজ্ঞা, অরূপবাচক প্রজ্ঞা, অপ্রতিপন্ন প্রজ্ঞা, অর্থাৎ অসংশ্লিষ্ট অর্থাৎ লোকোত্তর প্রজ্ঞা। 4 ধর্মে জ্ঞান, এটা হচ্ছে লোকোত্তর জ্ঞান, অন্যয় অনুভূতি জ্ঞান, পর্যায় অন্তরস্পর্শী জ্ঞান, সম্মতি জ্ঞান। ধর্মে লোকোত্তর জ্ঞান বানতে সম্পর্কে বলেন তো। ধর্মে লোকোত্তর জ্ঞান সম্পর্কে এইখানে ধর্মটা হচ্ছে কিরকম, যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দিয়ে যে সমস্ত আলম্বনগুলো উৎপন্ন হয়, ওগুলোকে কে জানে? নাম দ্বারা আমরা জানা হয়, এখানে মন আর কি। তো ওই যে আলম্বনগুলো উৎপন্ন হয়, সেই প্রত্যেকটা আলম্বনের যথাসম্ভব ধর্ম। এখানে যথাসম্ভব ধর্ম যদি আর একটু আমরা সবাই মঙ্গল, সেটা হচ্ছে কি, যেমন কোন একটা আলম্বন উৎপন্ন হলো, একটা পছন্দের হোক বা পছন্দের হলে আমরা কি করি, আমরা ওই আলম্বনকে আমরা কি করি, ওটা আমার বলে বা আমি বলে ওই আলম্বনকে আমরা আলিঙ্গন করি বা আমরা আসক্তি পরায়ণ হই। কিন্তু ওইটা না করে ওইটা যে উৎপন্ন হয়ে এটা যে কত দ্রুত উৎপন্ন হয়ে বিলয় হচ্ছে, বা এটার যে অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যে জ্ঞান, ওই পর্যায়ে প্রতি আমরা দেখতে পাই
পুঙ্খানুপুঙ্খ ভাবে, তাহলে মনে হচ্ছে মানে এটা ওই ধর্মটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। আমার মনে হচ্ছে কোনটা বোঝাই না। ঠিক আছে, ধর্ম মানে 52 প্রকার স্বভাব ধর্ম। ওই স্বভাব ধর্ম সম্পর্কে লোকোত্তর জ্ঞান মানে কি? লোকোত্তর জ্ঞান মানে অনিত্য দুঃখ অনাত্মা দ্বারা চিহ্নিতকরণ প্রত্যেকটা ধর্মকে। শেষ। উপাসক সুপ্রিয় বাবু এটা ইয়ার মধ্যে দেখেন। আর ওই অনুবর্তী জ্ঞান বা নয় অম্ব, নয় বা অনুভূতি জ্ঞান। হ্যাঁ, তারপরে পর্যায়ে অন্তরস্পর্শী জ্ঞান, সম্মতি জ্ঞান, এগুলো সম্পর্কে কি বলে দেখেন চ্যাটজিপিটির মধ্যে। অন্যয় জ্ঞানটা মনে হয় কখনো আমরা পড়িনি এই পর্যন্ত। পর্যায় জ্ঞান, সম্মতি জ্ঞান। অনুবর্তী জ্ঞান মানে বোঝা যাচ্ছে বলতে এরকম, মানে ক্রমিক যেদিকে যাওয়া, নির্বাণের অনুবর্তী আর কি। অনুকূলে বা অনুবর্তী, হ্যাঁ ওটা হতে পারে। তারপর অন্তরস্পর্শীয় ভাবে ওভাবেই যাচ্ছে। অন্তরস্পর্শী মানে হচ্ছে যে পর্যায় জ্ঞান মানে অন্তরস্পর্শী জ্ঞান, অর্থাৎ হৃদয়ঙ্গম করে করে বোঝা, পুরো যথাযথভাবে বোঝা আর কি, একেবারে অন্তরস্পর্শী। তারপরে সম্মতি জ্ঞান মানে হচ্ছে যে উনি এটাতে পুরো শতভাগ সম্মতি, উনি মনে প্রাণে সর্বসম্মতিক্রমে উনি এটা গ্রহণ করেছেন, সম্মতি জ্ঞান এভাবে হওয়ার কথা। তারপরে উপাসক সুপ্রিয় বাবু এটা কি পান আমাদেরকে জানাই। তারপরে 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে আচরের প্রজ্ঞা আছে। আচর বলতে সঞ্চয়, অপচয় নহে। অপচয়ের প্রজ্ঞা আছে, আচরের নহে। আচয় এবং অপচয় উভয়ের প্রজ্ঞা আছে। আচয়েরও নহে, আচরেরও নহে, তাদৃশ প্রজ্ঞা আছে। এখানে আচয় মানে সঞ্চয় প্রজ্ঞা আছে। এটা কিরকম সঞ্চিত করে, এটা মানে ঠিক ক্লিয়ার হচ্ছে না মানতে। সঞ্চয়ের প্রজ্ঞা আছে বলতে যে জ্ঞান আমরা ক্রমিকভাবে সঞ্চয় করতেছি এগুলোও সঞ্চয় না? হ্যাঁ, ওইটা হচ্ছে বলছি প্রজ্ঞাটা এভাবে এখানে। ওই অর্থে ওই প্রজ্ঞাগুলোও তো নানা স্বভাবের সংমিশ্রণ ঘটাইতে ঘটাইতে আমরা এ পর্যন্ত বুঝতেছি এখন, না? তো ওটা আমরা সঞ্চয় করতেছি না ক্রমান্বয়ে? ওই দৃষ্টিকোণ থেকে ধরলে এই কথাটা মিলবে আর কি। অপচয়ের বা ব্যয়ের নহে, আমরা এই প্রজ্ঞাকে মানে আমরা হারাচ্ছি না, এখন আমরা ক্রমান্বয়ে এটাকে কি সঞ্জীবিত করতেছি, উজ্জীবিত করতেছি, সঞ্চয় করতেছি, বর্ধিত করতেছি। ঠিক আছে, অপচয়ের নহে। অপচয়ের প্রজ্ঞা আছে। অপচয়ের প্রজ্ঞা বলতে এই জায়গায় অপচয়টা হবে না কি বলতে? হ্যাঁ, অপচয়েরও প্রজ্ঞা আছে, মানে আমি এই প্রজ্ঞা যখন উৎপন্ন করি তখন আমার যেগুলো যেগুলো অপচয় করার, আমি যেগুলো আমার চিত্তের মধ্যে আমার মধ্যে আমি চাই না, পছন্দ করি না, ক্রমান্বয়ে পুরো নাম রূপগুলো কি করে ফেলা, অপচয় করে ফেলা, করতে পারার যে প্রজ্ঞা, নাম রূপকেই অপচয় করতে পারার যে প্রজ্ঞা, ওটাকে এই অপচয়ের প্রজ্ঞা। বুঝতে পারছেন? বুঝছেন তো না? তার মানে কি এটা নিচেরটা মানে আমরা এতদিন যা জানি আসছি ওটাই, আমরা এতদিন যা নাম রূপতম্মকে অপচয় করা,
করতে পারা তো বলতে একটা বিষয়, হ্যাঁ অবশ্যই। ওটাই মূল প্রজ্ঞা আর কি, আমরা যেটা এতদিন ধরে জানি আসছি। উপরেরটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ ভিন্নতার ভাবে হলেও নিচেরটা আমরা হ্যাঁ, এতদিন যা জানি আসছি সেটাই। হ্যাঁ বুঝছি বলতে, হ্যাঁ। বলতে হুম এখানে অন্য জ্ঞান বা অনুবর্তী জ্ঞান কি? বৌদ্ধ অভিধর্ম এবং বিদর্শন সাধনার ক্ষেত্রে অন্য জ্ঞান বা অনুবর্তী জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত এমন একটি প্রজ্ঞা যা একটি নির্দিষ্ট অভিজ্ঞতাকে সার্বজনীন সত্যের সাথে মিলিয়ে দেখতে সাহায্য করে। অন্যয় শব্দের অর্থ অন্যয় মানে হলো ব্যক্তি বা সংযোগ, অর্থাৎ যা একটি নির্দিষ্ট নিয়মে অনুবর্তী। আপনি যখন একটি ছোট সংকেত দেখে পুরো বিষয়টি বুঝতে যান, তখন সেখানে অন্যয় জ্ঞান কাজ করে। অন্যয় জ্ঞানের কাজ কি? একজন সাধক যখন ধ্যানে বসেন, তখন তিনি সব সময় সবকিছু নিয়ে ধ্যান করতে পারেন না। তিনি হয়তো নিজের একটি শরীরের একটি অংশে অনিত্যতা প্রত্যক্ষ করেন। তখন তার মনে যে বিশেষ জ্ঞান উদয় হয়, তা হলো প্রত্যক্ষ জ্ঞান, অন্যয় জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান, আমার এই বেদনাটি অনিত্য, এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। অন্যয় জ্ঞান, ঠিক একইভাবে অতীতের সব সংস্কার অনিত্য ছিল, ভবিষ্যতের সব সংস্কার অনিত্য হবে এবং বিশ্বের সকল প্রাণীর সংস্কারও অনিত্য। অর্থাৎ বর্তমান বা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে যে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তাকেই অন্যয় জ্ঞান বলে। তাহলে আমরা যেটা বলছি সেটা ঠিক আছে। তারপরেরটা এটা জান। সুন্দর করে বুঝেছে বলতে উনি, হ্যাঁ। তারপরেরটা জান, পর্যায় স্পর্শী জ্ঞান, আর হচ্ছে সম্মতি অন্তরস্পর্শী। জ্ঞান। না, পর্যায় এর জ্ঞান আগে দেন নাই? আছে আরেকটা আছে, পর্যায় পর্যায় জ্ঞান। পর্যায় জ্ঞান। এক মিনিট। সুন্দর করে বলতে উনি কিভাবে কালেকশন করেন ওরা বুঝলাম না এগুলা। হ্যাঁ, এগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে ইংরেজি ত্রিপিটক সেরা হিসাবে পরিগণিত। ও আচ্ছা। তো ও ChatGPT তো ইংরেজিও জানে খুব ভালো করে। এত দ্রুত গতিতে কিভাবে? পর্যায় জ্ঞান লিখছে এভাবে। পর্যায় অর্থ হলো পর্যায়ক্রমে, যা পদ্ধতিগতভাবে ঘুরিয়ে বা বিশেষ কোনো একটি প্রেক্ষাপটে। পর্যায় জ্ঞান বৌদ্ধ অভিধর্ম এবং বিশেষ করে প্রতিসংহিতা মত অনুসারে পর্যায় জ্ঞান হলো কোনো সত্যকে বিভিন্ন দৃষ্টিকোণ, বিভিন্ন শব্দ বা ভিন্ন ভিন্ন পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করার বা বোঝার ক্ষমতা। সহজ ভাষায় এটি সত্যকে যখন সরাসরি না বলে ঘুরিয়ে বা বিভিন্ন উপমায় ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় পর্যায়। আর সেই বৈচিত্র্যময় প্রকাশভঙ্গিটি বোঝার প্রজ্ঞা হলো পর্যায় জ্ঞান। বুঝছেন, আমরা যেটা বলছি সেটা মানে পুরো অন্তরে যেটা আমরা স্পর্শিত হতে হবে। মানে হ্যাঁ আমি বলতে বললাম সেটাই। আপনি আপনার অন্তরে স্পর্শ হলো না, ওরকম না। পর্যায় জ্ঞানের বৈশিষ্ট্য: উপমার ব্যবহার, কঠিন সত্যকে গল্পের বা উপমার চলে বোঝাতে পারা। নমনীয়তা, এটি সংকীর্ণতা দূর করে। একজন পর্যায় জ্ঞানী ব্যক্তি জানেন যে সত্যকে প্রকাশের অনেক পথ থাকতে পারে। একজন পর্যায় জ্ঞানী ব্যক্তি জানেন যে সত্যকে প্রকাশের অনেক পথ থাকতে পারে। প্রেক্ষাপট বোঝা, বুদ্ধ কখন, কাকে, কেন একটি কথা বলেছিলেন, সেই প্রেক্ষাপটটি ধরতে পারা। এগুলো হচ্ছে পর্যায় জ্ঞানের বৈশিষ্ট্য। তারপরে সম্মতি।
সম্মতি জ্ঞান। বৌদ্ধ দর্শন এর প্রতিসংহিতা মজ্ঞ অনুসারে সম্মতি জ্ঞান হলো লৌকিক জগতের প্রচলিত সত্য বা সংকেত বোঝার জ্ঞান। একে সহজ ভাষায় লৌকিক সত্যের জ্ঞান বলা হয়। সম্মতি শব্দের অর্থ হলো জনসাধারণের মধ্যে প্রচলিত বা সমাজ স্বীকৃত কোনো বিষয় যা আমরা সবাই মিলে মেনে নিয়েছি বা সম্মতি দিয়েছি, যেমন মানুষের নাম, দেশের নাম বা কোনো বস্তুর নাম। সম্মতি জ্ঞান কি? জগৎ পরিচালনার জন্য আমরা বস্তুকে যে নাম বা চিহ্নে চিনি, সেই জ্ঞানে হলো সম্মতি জ্ঞান। বৌদ্ধ ধর্ম অনুসারে সত্য দু প্রকার, সম্মতি সত্য আর পরামর্শ সত্য। সম্মতি সত্য প্রচলিত বা আপেক্ষিক সত্য, যেমন মানুষ, গাছ, ঘর, আমি, তুমি, এগুলো হচ্ছে আপেক্ষিক সত্য বা সম্মতি সত্য। পরমার্থ সত্য প্রকৃত বা ধ্রুব সত্য, যেমন রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, যা কেবল অনিত্য শক্তির পুঞ্জ। সম্মতি জ্ঞান হলো সেই প্রজ্ঞা যা এই প্রচলিত সত্যকে চিনতে সাহায্য করে এবং জাগতিক যোগাযোগ ও শাস্ত্রীয় ব্যাখ্যা প্রদানের জন্য ব্যবহৃত হয়। এর বৈশিষ্ট্য ও কাজ। যোগাযোগের মাধ্যম। আপনি যদি পারমার্থিকভাবে বলেন আমি নেই, কেবল কিছু অণু পরমাণু আছে, তবে লৌকিক জগতে চলাফেরা করা কঠিন হবে। আমি ভাত খাবো, এখানে আমি এবং ভাত হলো সম্মতি সত্য। এই পার্থক্যটা বোঝাই হলো সম্মতি জ্ঞান। বিনয় ও সত্যের ভিত্তি। বুদ্ধ যখন উপদেশ দিতেন তখন তিনি বলতেন, হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু বা মানুষ হলো সম্মতি জ্ঞান। তিনি লোকোত্তর সত্য জানতেন, তবুও লৌকিক মানুষের বোঝার সুবিধার্থে এই সম্মতি জ্ঞান ব্যবহার করতেন। শাস্ত্রীয় পরিচয়। আর্য ব্যক্তিরা পরম সত্য জানলেও লৌকিক জগতের রীতিনীতি বা ভাষার সংস্কার ভুল করেন না। তাদের এই নির্ভুল সামাজিক বোধই হলো সম্মতি জ্ঞান। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করছি ফার্স্ট টাইম, এটা হয় নাই, বুঝছেন? হ্যাঁ বলতে এটা বেশ কম আছে। সম্মতি জ্ঞান বলতে আমরা আলোচনা করছিলাম, তো আমরা ওই পর্যায়ে আসার কারণে এইটা ওই রকম হ্যাঁ, কিছু হবে মনে করি আপনি বলছেন আর কি। আমাদেরটাও আবার ঠিক হইতে পারে, আমাদের আলোচনাটাও ঠিক হইতে পারে, তবে এখানে তো যে বিস্তারিত ব্যাপকভাবে বলছে ওটা আমাদেরটা থেকে আবার সম্মতি জ্ঞান বলেছে, ঠিক আছে, কিন্তু লোকোত্তর জ্ঞানকে ফিস দিয়ে নয়, লোকোত্তর জ্ঞানকে বাদ দিয়ে নয়, ওখানে লোকোত্তর জ্ঞান সহ অ্যাড করে রাখছে। ওই সম্মতি বিষয় সম্পর্কেও লোকোত্তর জ্ঞানও কিন্তু ওনার আছে, থাকবে। এই সম্মতি জ্ঞান ওটাকে বাদ দিয়েও না, ওভাবেও কিন্তু লিখছে, বুঝছেন না? সেজন্য ওটাকে বাদ দিয়ে তো লোকোত্তর আসবে না বানতে অবশ্যই না। তো সুতরাং এখানে যেটা লিখছে এটা সেরা আছে, আমাদেরটা যথাযথ হয় নাই। তারপরে আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর পড়ছিলাম আচারের প্রজ্ঞা আছে, অপচয়ের নহে, অপচয়ের প্রজ্ঞা আছে, আচারের নহে। তাহলে এখানে বলা হচ্ছে ব্যয়ের প্রজ্ঞা আছে, সঞ্চয়ের নহে। এটা পড়ে ফেলছিলাম না আমরা? আমরা প্রথম লাইনটা পড়ছি, আমাদের দ্বিতীয় লাইনের কথা বলছি এখন। ফার্স্ট নাম্বার তো, হ্যাঁ, এটা ফার্স্ট নাম্বার দুইবার আছে যে, তাইলে আগে 3 না নাম্বারে ছিল। বুঝেন না বলতে, 5 নম্বরে আমরা প্রথম লাইন পড়ছি আচয়ের প্রজ্ঞা আছে, ও অপচয়ের নহে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা এই লাইনটা বুঝছিলাম আর কি। এরপর হচ্ছে অপচয়ের প্রজ্ঞা আছে, আচয়ের নহে বলতেছে এখানে। তার মানে এখানে ব্যয়ের প্রজ্ঞা আছে, তারপর কি
সঞ্চয়ের নাই। তারপর ওইটাতে সেমই কথা তাহলে। সেমই কথা, ঠিক আছে, কিন্তু এখন তো ওটা তো সম্মতি জ্ঞান চিন্তা করতে গিয়ে আমার তো ডাউট লেগে গেছে এখন। উপাসক 5 নাম্বারটাও তাহলে একটু দেখি তো, আমরা 6 নাম্বার পড়ি, আপনি একটু 5 নাম্বারের ব্যাখ্যাটা বাইর করেন, আমরা যেটা বলছি সেটা ঠিক আছে কিনা যথাযথ একবার ট্রাই করে ফেলি, এত সুন্দরভাবে যেহেতু হাতে কাছে আছে। হ্যাঁ, যেহেতু অসুবিধার কিছু নাই। আচয় এবং অপচয় উভয় প্রজ্ঞা আছে, তা আমাদের যেহেতু আমরা দুইটাই বুঝলাম, আচয়ের প্রজ্ঞা আছে, অপচয় নহে। ওই লাইনটা দিলে ওইটা বের করে দিবে। এর পরবর্তীতে আচয় এবং অপচয় উভয়ের প্রজ্ঞা আছে, তাহলে ওই দুইটা যেহেতু আমরা জানতেছি ওই জিনিসটাও তো একই। আচয়েরও নহে অপচয়েরও নহে তাদৃশ্য প্রজ্ঞা আছে। এটা কি বলবেন এখন? এটা হচ্ছে যে একেবারে নির্বাণ, বুঝছেন? এটা ওখানে গেলে আর সঞ্চয়ের ব্যাপারও নাই, অপচয়ের ব্যাপারও নাই। আমার দৃষ্টিকোণ মতে এটা, ChatGPT কি বলে দেখে শিওর হবো আর কি, না? তাহলে প্রথমটা হচ্ছে যে আচয়ের প্রজ্ঞা আছে, যেটা আমরা বলছিলাম, আমরা ক্রমিকভাবে এই প্রজ্ঞাগুলো সঞ্চয় করতে করতে সঞ্চিত করা, এটা সঞ্চয়ের প্রজ্ঞা। তারপরে হচ্ছে যে অপচয়ের প্রজ্ঞা মানে সংস্কার ত্যাগের প্রজ্ঞা। তারপরে হচ্ছে যে উভয়ের, তারপর হচ্ছে যে আচয় এবং অপচয় কোনোটা না, তাদৃশ্য প্রজ্ঞা, একেবারে সরাসরি নির্বাণ। এগুলো ক্রমিকভাবে শ্রোতাপত্তি মার্গ বান্তে, এটা কি আমি এভাবে প্রশ্ন করব? আচয়ের প্রজ্ঞা আছে, এই লাইনটা পুরো যেভাবে আছে এইভাবে লেখা দিলেও আপনাকে পুরো বিস্তারিত বুঝিয়ে দেবে। আচ্ছা, যেভাবে আছে এভাবে লেখেন, হয়ে যাবে। উপাসক 6 নাম্বার। আচ্ছা, বলা হচ্ছে নির্ভেদের প্রজ্ঞা আছে, প্রতিভেদের নহে। প্রতিভেদের প্রজ্ঞা আছে, নির্ভেদের নহে। নির্ভেদের এবং প্রতিভেদের তৎ উভয়ে প্রজ্ঞা আছে। নির্ভেদেরও নহে, প্রতিভেদেরও নহে, তাদৃশ প্রজ্ঞা আছে। ওগুলো কিন্তু শব্দগুলা শুনে নেই যদিও, তারপর ওগুলা করতে হবে বলতে। নির্ভেদ বুঝেন না? নির্ভেদ কি? ওই নির্ভেদ ওই যে আমরা নির্ভেদ মানে হচ্ছে যে নির্বাণ, কোনো কিছুর মধ্যে ভেদাভেদ নাই। নির্ভেদ জ্ঞান আমরা পড়ছিলাম যে নির্ভেদ জ্ঞান সুখে দুঃখে তিনি নির্ভেদ। হ্যাঁ, বৌদ্ধ অনবদ্য পড়ছিলাম, নির্ভেদ পড়ছিলাম আমরা, মনে নাই? হ্যাঁ, ওই জাতীয় আর কি, ওখানে যে নির্ভেদ জ্ঞান পড়ছিলাম সেম। অর্থাৎ জাগতিক সবকিছুই যেহেতু অনিত্য, অনাত্মা, সেই পর্যায়ে আপনার এটা ভালো ওইটা মন্দ এভাবে ভেদ করার মতো আর অবস্থা নাই, সবাই সমান। যেমন রূপ চিন্তা করলে আমরা এখন রূপ, ভালো রূপ খারাপ রূপ বলতেছি না, এটা আমার কাজে লাগবে, এটা আমার কাজে লাগবে না, ওভাবে বলতেছি না। কিন্তু চারি মহাভৌতিক ভাবে চিন্তা করলে সবগুলো যেটা হবে হোক না, সবগুলো তো চারি মহাভূত। আমরা এখন স্বর্ণ রৌপ্য মাটি এভাবে বিচার করি না, এটা স্বর্ণ হইলে বেশি দামি বলতেছি আর লোহা হইলে দাম বলতেছি না, এভাবে ভেদ করি আমরা। নির্ভেদ হচ্ছে যে স্বর্ণ চারি মহাভূতের সমষ্টি মাত্র,
আর লৌহ চারি মহাভূতের সমষ্টি মাত্র। নির্ভেদটা বুঝছেন? আমার দৃষ্টিকোণ মতে এটা। ও আচ্ছা। আর যদি স্পেশালি কোনো কিছু থাকে আবার চ্যাটজিপিটি থেকে পরে জানবো। উপাসক সুপ্রিয় বাবু পারলে বন্ধু, জানিয়েন। এখানে লিখছে এভাবে, হ্যাঁ, প্রশ্ন দেওয়ার পরে লিখছে, আপনি অত্যন্ত গভীর একটি ধ্রুব সত্য বা আধ্যাত্মিক বিন্যাসের কথা বলেছেন, যা মূলত প্রতিসম্বিতা মজ্ঞ এবং অভিধর্মের সূক্ষ্ম বিচার। এটি মূলত চার প্রকার ব্যক্তির বা চার প্রকার প্রজ্ঞার স্তরের একটি তুলনামূলক বিশ্লেষণ। আবার বলেন, আবার বলেন। এখানে লিখছে, আপনি অত্যন্ত গভীর একটি ধ্রুব সত্য বা আধ্যাত্মিক বিন্যাসের কথা বলেছেন, যা মূলত প্রতিসম্বিতা মজ্ঞ এবং অভিধর্মের সূক্ষ্ম বিচার। এটি মূলত চার প্রকার ব্যক্তির বা চার প্রকার প্রজ্ঞার স্তরের একটি তুলনামূলক বিশ্লেষণ। সহজ ভাষায় এই চারটির অর্থ নিচে বুঝিয়ে বলা হলো। অবচয়ের প্রজ্ঞা আছে, অপচয়ের নহে। আচয়ের প্রজ্ঞা আছে, অপচয়ের নহে। অর্থ, এই স্তরে একজন ব্যক্তি জানেন কিভাবে সংস্কার বা কুশল শক্তি বৃদ্ধি করতে হয়। তিনি জানেন কিভাবে পুণ্য সঞ্চয় করতে হয়, কিভাবে ধ্যান বা সমাধির গভীর করতে হয়, কিন্তু তিনি জানেন না কিভাবে ক্লেশগুলোকে বা সংসারের মূল শিকড়কে পুরোপুরি ক্ষয় বা নির্মূল করতে হয়। আমাদের এক এটা আবার সাইড পড়বো ঠিক বলতে? হয়েছে, এক সাইড ঠিক হয়েছে উপাসক, বুঝছেন? দেখছেন, এটা চ্যাটজিপিটি থেকে জানছি বলে আরো পরিষ্কার। প্রথমটা আমাদের ঠিক আছে। প্রথম আমরা যেটা বলছি আচইয়ের প্রজ্ঞা, উপাসক মনে আছে? বলতে হ্যাঁ, আমি প্রথম শুনতেছিলাম, সাইডটা ঠিক অন্য আছে। থেকে। দ্বিতীয় সাইডটা দেখেন, দ্বিতীয় সাইডটা হচ্ছে যে অপচয়ের প্রজ্ঞা নহে। অপচয়ের প্রজ্ঞা বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি কিভাবে সমস্ত সংস্কার রাশিকে নিরোধ করবেন, ওই অবস্থা এখনো ওনার কাছে জানা নাই। বুঝছেন? এখন ওই সাইডটা আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি না, এখন কিন্তু ক্লিয়ার হলো। মানে পুরোটা শুনে তাহলে। হ্যাঁ, আমি এটা আবার বলতেছি। আচয়ের প্রজ্ঞা আছে, অপচয়ের নহে। অর্থ, এই স্তরে একজন ব্যক্তি জানেন কিভাবে সংসার বা কুশল শক্তি বৃদ্ধি করতে হয়। তিনি জানেন কিভাবে পুণ্য সঞ্চয় করতে হয়, কিভাবে ধ্যান সমাধি গভীর করতে হয়। তিনি জানেন না কিভাবে ক্লেশগুলোকে বা সংসারের মূল শিকড়কে পুরোপুরি ক্ষয় বা অপচয় বা নির্মূল করতে হয়। তিনি জানেন না কিভাবে ক্লেশগুলোকে বা সংসারের মূল শিকড়কে পুরোপুরি ক্ষয় বা নির্মূল করতে হয়। অবস্থা, এটি মূলত উচ্চ স্তরের লৌকিক সাধক বা যোগীদের অবস্থা, যারা স্বর্গে বা ব্রহ্মলোকে যাওয়ার পুণ্য সঞ্চয় করেন, কিন্তু নির্বাণ বা মুক্তির পথ তখনও পাননি। অপচয়ের প্রজ্ঞা আছে, আচয়ের নহে। অর্থ, এই স্তরে সাধকের মূল লক্ষ্য থাকে কেবল ক্লেশ বিনাশ বা দুঃখের অবসান। তিনি নতুন করে কোনো কর্ম বা সংসার সঞ্চয় বা আচয় করতে চান না। তার সমস্ত প্রজ্ঞা নিয়োজিত থাকে তৃষ্ণা ও অবিদ্যাকে ক্ষয় বা ব্যয় করার কাজে। অবস্থা, এটি বৈরাগ্যমুখী সাধকদের প্রাথমিক অবস্থা, যারা সংসারের প্রসার বন্ধ করতে বদ্ধপরিকর, কিন্তু মার্গের পূর্ণাঙ্গ বিন্যাস তখনও আয়ত্ত করেননি। যারা সংসারের প্রসার বন্ধ করতে বদ্ধপরিকর,
কিন্তু মার্গের পূর্ণাঙ্গ বিনাশ তখনও আয়ত্ত করেননি। আচয় এবং অপচয় উভয়ের প্রজ্ঞা আছে। অর্থ এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং উন্নত প্রজ্ঞা। এখানে সাধক জানেন কোনটি কুশল বা অকুশল। এটা লাগবে না, এর পরেরটা যা জান। এটা কই আমরা ওই দুইটা পড়ছি তো, এটা চলে আসছে। এর পরেরটা জান। এর পরেরটা সম্পর্কে আমরা নির্বাণ প্রজ্ঞা মনে করছি। চ্যাটজিপিটি কি বলে দেখি। কোনটা আচয়েরও নহে অপচয়েরও নহে, এটা জান। এটা হ্যাঁ আচয়েরও নহে অপচয়েরও নহে, তাদৃশ্য প্রজ্ঞা আছে। অর্থ এটি হলো সর্বোচ্চ বা লোকোত্তর প্রজ্ঞা। এই অবস্থায় সঞ্চয় বা আচয় করার মতো কিছু বাকি নেই, আবার নতুন করে বিনাশ বা অপচয় করার মতো কোনো ক্লেশও অবশিষ্ট নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা বুঝছি সেটা ঠিক ঠিক আছে। আছে। আমাদের শুধু একটাই গন্ডগোল হয়েছে, কোনটা? ওই অপচয়ের। অপচয়টা বলতে হ্যাঁ। আরগুলো ঠিক আছে। এটি অরহত বা নির্বাণ লাভকারী ব্যক্তির অবস্থা। ঠিক আছে। এটা আমরা আলোচনা করবো বসুন্ধরাকে একটু আগে। তার নির্বেদের প্রজ্ঞা আছে, এটা একটু দেখেন তো। নির্বেদের আপনি 6 প্রজ্ঞা আছে নাম্বারটা দেখতে প্রতিটি। থাকেন, আমরা 7 নাম্বারটা পড়ি। হ্যাঁ। 6 নাম্বার পুরো পড়া শেষ? না না মানতে পড়ে শেষ হয়নি তো। আমরা শুধু নির্ভেদটা আপনি আলোচনা করছেন, যে আমরা আলোচনা করছি যে নির্ভেদের প্রজ্ঞা আছে, প্রতিভেদের নহে। আগেরটার মতো বিচার করলে এটা সেম, বুঝছেন? হুম ওই উপরের 5 নির্ভেদ নাম্বারের সঙ্গে শব্দ বিচার অর্থটা করলে সেম। নির্ভেদের প্রজ্ঞা সেম ভাবেই লিখছে আবার পুরোটা। হ্যাঁ, পুরোটা সেম লেখা লিখছি মানতে। হ্যাঁ, নির্ভেদের প্রজ্ঞা আছে, প্রতিভেদের নয়। এই একটা শব্দ লিখলেও বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইয়া করেন উপাসক, আপনি 6 নাম্বারটা দেখতে থাকেন, আমরা 7 নাম্বার পড়ি। উপাসক 7 নাম্বারে যান। 7 বলছে কি, হানি ভাগীয় প্রজ্ঞা, স্থিতি ভাগীয় প্রজ্ঞা, বিশেষ ভাগীয় প্রজ্ঞা, নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা। হানি ভাগীয় প্রজ্ঞাটা কি? ওই যেগুলো হানি করে, ওই হানিকর বিষয় সম্পর্কে তিনি খুবই প্রজ্ঞাবান, বুঝেন? আমি এটা বুঝতেছি আর কি। তারপরে স্থিতিভাগীয় প্রজ্ঞা, হানি হবে না, স্থিত থাকবে। স্থিত থাকার তো বলতে কিছু নাই। হানিভাগীয় প্রজ্ঞা বলতে, হানিভাগীয় প্রজ্ঞা বলতে আবার না, মিলতেছে না। বিশেষ ভাগীয় প্রজ্ঞা, স্থিতিভাগীয় প্রজ্ঞা, স্থিতিভাগীয় প্রজ্ঞা বলতে যেমন শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে তখন ওই প্রজ্ঞাগুলো আর ডাউন হচ্ছে না, হয় না। এর আগে পর্যন্ত ডাউন হবার ব্যাপার থাকে। তারপরে এভাবে ক্রমান্বয়ে সক্রিয়তাগামী লাভ করলে তখনকার জায়গায় গিয়ে আবার এটা আর ডাউন হয় না। ওই দৃষ্টিকোণ থেকেও স্থিতিভাগীয় প্রজ্ঞা, এগুলো স্থির প্রজ্ঞা আর কি। অরহত হয়ে গেলে তখন এটা প্রজ্ঞা স্থির, কখনো আপ ডাউন আর করার ব্যাপার নাই। আমি ওইটা বুঝতেছি, বুঝছেন? বামতে মিউট হয়ে গেছে আপনারটা। এতদিন তো ছোট মোনাটা মিউট করে নাই, এখন তো মিউট করে ফেলতেছে আবার। হানিভাগীয় প্রজ্ঞা হচ্ছে যে, যেমন পৃথকজনের প্রজ্ঞা, আমাদের প্রজ্ঞা উৎপন্ন হইলেও আবার বেতাল্য মানুষের তালে পড়িয়া বা মাঝে মধ্যে ক্লাস না করার কারণে, অসৎ সংসর্গের কারণে আবার প্রজ্ঞা দুর্বল হয়ে যায় না, এরকমটা আমি বুঝতেছি। তারপরে আমরা চ্যাটজিপিটি থেকে আবার বুঝে নেব এটা। তারপরে স্থিতিভাগীয় প্রজ্ঞা বলতে মার্গ এবং ফলের সঙ্গে সংশ্লিষ্ট যখন হয় তখনকার কথা। তখন যেহেতু এটার ইয়া নাই, হানি নাই,
তারপরে বিশেষভাগীয় প্রজ্ঞা বলতে, বিশেষভাগীয় প্রজ্ঞা বলতে আমাদের এই যে সর্বজ্ঞা সহ পাচকবুদ্ধের প্রজ্ঞা, সম্যক সম্বুদ্ধের প্রজ্ঞা, এই জাতীয় করে যদি বিভাগ করা হয়, অথবা শ্রোতাপত্তি সুকৃতগামী অনাগামী মার্গ ভেদে যদি বিভাগ করা হয়, ওই বিশেষ বিভাগীয় প্রজ্ঞা ওই দৃষ্টিকোণ থেকে হতে পারে, বুঝছেন। আর নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা হচ্ছে যে ওই নির্বাণ, এখানে যেটা হবে হোক, যে প্রজ্ঞা হবে হোক, এটা সবকিছুই যেহেতু সংস্কার ধর্ম যেহেতু অনাত্মা ধর্মী, তাহলে এখানে ভেদ করারও আর কোনো কিছু নাই, যে প্রজ্ঞা হবে হোক সবগুলো নির্ভেদ। আমরা এভাবে বলছি, এটা মাথায় রাখবেন, আর পরবর্তীতে আমরা চ্যাটজিপিটি থেকে শুনবো। উপাসক বলেন। মানে এখানে লিখছে নির্ভেদ এবং প্রতিভেদ শব্দ দুটিকে আধ্যাত্মিক অভিজ্ঞতার দুটি ভিন্ন পর্যায় হিসাবে দেখা হয়। শব্দ দুটির মূল তফাৎ। নির্ভেদ এর আক্ষরিক অর্থ হলো অরুচি বা বৈরাগ্য। বিদর্শন সাধনায় যখন সাধক দেখেন যে সবকিছু বা পঞ্চস্কন্ধ অনিত্য এবং দুঃখময়, তখন তার মনে সংসার বা নিজের দেহের প্রতি এক গভীর অনাসক্তি বা বিতৃষ্ণার জন্ম হয়। একেই বলে নির্ভেদ প্রজ্ঞা। প্রতিভেদ এর অর্থ হলো ভেদ করা বা উন্মোচন করা। এটি হলো সরাসরি পরম সত্য বা নির্বাণকে প্রত্যক্ষ করা। যখন প্রজ্ঞা আর কেবল অরুচিতে সীমাবদ্ধ থাকে না, বরং অজ্ঞতার পর্দা ছিঁড়ে সরাসরি মুক্তিকে স্পর্শ করে, তখন তাকে বলা হয় প্রতিভেদ। নির্ভেদ প্রজ্ঞা আছে প্রতিভেদের নহে এর গভীর অর্থ। এই বাক্যটি এমন একজন সাধকের মানসিক অবস্থাকে বর্ণনা করেছেন যিনি বৈরাগ্য লাভ করেছেন। তিনি জগৎকে চিনতে পেরেছেন। তিনি জানেন যে রূপ, বেদনা, সংজ্ঞা এগুলো সবই অসার। তার মনে আর কোনো পার্থিব তৃষ্ণা নেই। তিনি সংসারের প্রতি সম্পূর্ণ বিমুখ বা অরুচিগ্রস্ত, অর্থাৎ তার নির্ভেদ প্রজ্ঞা আছে, চূড়ান্ত সত্য স্পর্শ করেননি। বৈরাগ্য আসলেও তিনি এখনো আর্য মার্গের সেই চূড়ান্ত বিন্দুতে পৌঁছাতে পারেননি, যেখানে নির্বাণ সরাসরি দৃষ্ট হয়। তার কাছে দুঃখের কারণ পরিষ্কার, কিন্তু দুঃখ থেকে পুরোপুরি বেরিয়ে আসার যে লোকোত্তর জ্ঞান বা প্রতিভেদ, তা এখনো ঘটেনি। একটি বাস্তব উপমা। মনে করুন একজন মানুষ একটি নোংরা এবং দুর্গন্ধযুক্ত ঘরের ভেতরে আটকা পড়ে আছে। নির্ভেদ সেই ঘরটির নোংরা দেখে ভীষণ ঘৃণা অনুভব করেছে এবং তার খুব অরুচি হচ্ছে। সে বুঝতে পারছে এই ঘরে থাকাটা চরম বোকামি। সে বের হওয়ার জন্য উদ্গ্রীব। এটি হলো নির্ভেদ প্রজ্ঞা। প্রতিভেদ লোকটি যদি দেয়াল ভেঙে বা দরজা খুলে সরাসরি খোলা আকাশে বেরিয়ে আসতে পারে, তবে সেই বেরিয়ে আসার ক্ষমতা বা দেয়াল ভেদ করার মুহূর্তটি হলো প্রতিভেদ। যার নির্ভেদ প্রজ্ঞা আছে, প্রতিভেদের নহে, তিনি ওই ঘরটির নোংরা চিনছেন এবং ঘরটির প্রতি তার ঘৃণা জন্মেছে, কিন্তু তিনি এখন ঘরটি থেকে বেরিয়ে খোলা আকাশ বা নির্বাণ দেখতে পারেনি। ঠিক আছে, 5 সেম তো না? হ্যাঁ, ওইটার মতোই, উপরেরটার মতোই সেম। তাহলে নির্ভেদ সম্পর্কে আমার বলছি যেটা, এটা হয়তো ঠিক আছে, কিন্তু আমি যেটা বুঝছি সেটার মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে। এখানে শুধু নির্ভেদ না, ঠিকই আছে, আমি তো ঠিকই বলছি।
সমস্ত সংস্কার রাশির প্রতি নির্ভেদ। এটাই তো বলা হয়েছে না উপাসক? বানতে সমস্ত সংস্কার রাশির প্রতি নির্ভেদ, এটাই তো বলা হয়েছিল এখানে না, আমাদের সুপ্রিয় বাবু যেটা বলছেন। হ্যাঁ, আর নির্ভেদ যে তিনি নির্ভেদ না, উনি বুঝতে পারছেন মানতে সবকিছুই, মানে বুঝতে পারছেন, মানে এটা যেগুলো দুঃখদায়ক, আমরা কষ্টদায়ক, বুঝতে পারছেন, হ্যাঁ যেগুলো কিন্তু প্রতিভেদ ওখান থেকে বের হতে জানেন না, বের হওয়ার রাস্তা তিনি পান্নার দরজা জানালা খুলতে জানেন না। প্রতিভেদ, হ্যাঁ ওইটাকে প্রতিবেদন না বলছে আর কিছু মানে কারণে। এটা ঘরের মধ্যে সমস্ত সমস্যাগুলো আছে, ওটা তিনি জানেন, ওগুলো কোনো কিছুর প্রতি উনি কি নয়, আকৃষ্ট নয়। আর আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সমস্ত সংস্কার রাশির প্রতি তিনি নির্ভেদ, কোনোটাকে তিনি কি দেন না, গুরুত্ব দেন না, প্রাধান্য দেন না। তাইলে মিল আছে? মিল থাকলেও আমার মানে পুরো মানসিক ভাবে পুরো অতটা নিতে পারি না এখানে যতটা বলা হয়েছে, বুঝছেন না? না এখানে তো সবসময় বানতে অসাধারণ বলছে। তাইলে প্রতিভেদ নহে, আর প্রতিভেদ প্রজ্ঞা আছে, নির্ভেদ প্রজ্ঞা নির্ভেদের নহে, সেম 5-এর মতো, আর গুলো বুঝলে হবে। উপাসক সুপ্রিয় বাবু 7 নাম্বার দেখেন, আমরা 8 নাম্বারটা পড়ি। 7 নাম্বারটা আমরা যেটা বলছি আগে এটা মনে রাখেন উপাসক। তারপরে 8 নাম্বার আপনি সময় শেষ তো, আচ্ছা সময় শেষ হয়ে গেছে না? 8 নম্বর 4 প্রকার প্রতিসংবিধান, 9 নম্বরে 4 প্রকার প্রতিপদা, 10 নম্বর 4 প্রকার। মানে আমার ওই নির্বেন্দ জ্ঞান যেটা আমরা পড়ছিলাম বিদর্শন, ওই জ্ঞানের মধ্যে ওই রকমই লাগছে একটা ওনার চ্যাট জিপিটি যেগুলো বলছে। ঠিক আছে, তো নির্ভেদ জ্ঞান আর এটা ঠিক আছে, আমরা প্রতিভেদ জ্ঞানটা আমরা পাই নাই আগে, প্রতিভেদ জ্ঞান আমরা আগে পাই নাই, এখন প্রতিভেদ জ্ঞানটা জানলাম আর কি। হ্যাঁ, নির্ভেদ জ্ঞান সম্পর্কে আমরা আগে যেটা জানতাম এখনো সেম সেটাই আছে, কিন্তু প্রতিভেদ জ্ঞান সম্পর্কে আমাদের জানা ছিল না, এখন প্রতিভেদ জ্ঞান সম্পর্কে জানা হলো, এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 8 নাম্বার কালকে পড়বো, 7 নাম্বারটা বাইর করে ফেলেন, 7 নাম্বার ইয়া করে আমরা শেষ করে দিই ক্লাস। বাদ প্রতিভেদ জ্ঞানটা একটু আলোচনা করলে ভালো হবে, একটু ইয়ে করুন, কোনো বলা আমার একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল। আচ্ছা নির্ভেদ হচ্ছে যে মানে একটা ঘরের মধ্যে সাপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এগুলোকে আপনি ভয়ও পান, পছন্দও করেন না, কোনো কাজেও লাগবে না, কোনো কিছু না। যেমন নামরূপের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার অবগত আছেন, আপনি নামরূপের কোনো বিষয়কে আপনি গুরুত্ব দেন না, প্রাধান্য দেন না, কাজে লাগবে মনে করেন না। কিন্তু মনে না করলেও এইগুলো থেকে চিরতরে মুক্তির, এগুলো চিরতরে আপনি ছেড়ে দেওয়ার ওইরকম পাওয়ার ক্ষমতা বা ওটা আপনার জানা নাই, মানে এটা আপনি খারাপ দেহ পঞ্চস্কন্ধ খারাপ আপনি জানতেছেন, বুঝতেছেন, বুঝছেন, কিন্তু এই পঞ্চস্কন্ধ ত্যাগ করার মতো ওরকম শক্তি আপনার নাই। আর প্রতিভেদ জ্ঞান হচ্ছে যে ওইটা আছে, এটা কিভাবে একেবারে ছেড়ে ফেলতে হয় ওটা তিনি জানেন, এটা হচ্ছে প্রতিভেদ জ্ঞান। নির্বাণে যাওয়ার, হ্যাঁ মানে একেবারের জন্য ছেড়ে ফেলা, একেবারের জন্য ছেড়ে ফেলার সমস্ত কলা কৌশল ওনার জানা আছে। এই দুইটা হচ্ছে যে মূল নির্ভেদ এবং প্রতিভেদ। তারপরে হচ্ছে যে নির্ভেদের নহে আর নির্ভেদের নহে প্রতিভেদের, না নির্ভেদের নহে, নির্ভেদের এবং প্রতিভেদের প্রজ্ঞা আছে, মানে নির্ভেদের প্রজ্ঞা নাই। উনি ইয়া সম্পর্কে জানেন না, মানে ওনার সমস্ত বিষয় সম্পর্কে ওনার নির্ভেদ উৎপন্ন হয় নাই এখনো, কিন্তু ওখান থেকে কিভাবে বের হতে হয় উনি জানেন, বুঝছেন। যেমন ধর্ম শ্রবণের মাধ্যমে উনি বুঝে গেছেন যে এখান থেকে এই প্রক্রিয়াতে নাম রূপ থেকে পুরো বিচ্ছিন্ন হওয়া যায়,
বের হওয়া যায়। আমাদের মতো আর কি মানুষ, আমাদের মতো আর কি। হ্যাঁ, না আমরা আসলে এখন এগুলো যত পড়তেছি তত মনে হচ্ছে যে এখনো এই জগতে কিছু না, কোনো কিছু জানি না, বুঝছেন? যত এগুলোতে না যাচ্ছি, আমরা আমি বলতে ওইটা মাত্র বলতেছি, আমরা পরে পরে যেগুলো বুঝতেছি যে এইভাবে হ্যাঁ, এইভাবে মানে এই যে এগুলো আচরণ করলে আর্যষ্টাঙ্গিক মার্গের পুরো আচরণ করলে যে এটা হয়ে যাবে, এটা আমরা এখন বুঝতেছি তো। এটা কিন্তু প্রতিভেদ প্রজ্ঞা, প্রতিভেদের প্রজ্ঞা। কিন্তু আমরা আর্যষ্টাঙ্গিক মার্গ পরিপূর্ণ হলে, হ্যাঁ, এটা যে হবে এটা আমরা জানি। আবার এটা কিন্তু আমাদের হাতের মুঠোয়, যে এটাও আমরা কিন্তু জানি। আমরা আচরণ করতেছি না যে। আপনি আর্যষ্টাঙ্গিক মার্গ যতবার পড়বেন, একটা জিনিস ভাববেন, এটা কিন্তু আমাদের হাতের মুঠোয়। আমরা যদিও বা অনেক দূরের মনে করি, অনেক কিছু মনে করি, কিন্তু আপনি ভালো করে খুব খেয়াল করে পড়ে দেখবেন এটা আর্যষ্টাঙ্গিক মার্গ। আমরা আরো কয়েকবার আলোচনা করব খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে, বুঝছেন? যতবার আপনি পড়বেন, বুঝবেন, ততবার আপনার কাছে মনে হবে যে এটা একেবারে হাতের মুঠোয়। আমরা একান্তই ইচ্ছাকৃতভাবে করতেছি না। না, সেখানে একটা কথা আছে বলতে, সেটাও কিন্তু ঠিক নয়, একান্ত ইচ্ছাকৃত করতে সেটা নয়, কিন্তু আমাদের মধ্যে যে হ্যাঁ, পঞ্চ নিবরণ গুলো বাধাপ্রাপ্ত হয়ে না আছে। আমি এটা বুঝাই দেব, একান্ত যে ইচ্ছাকৃতভাবে করতেছি না। কেন এই কথাটা বলছি, এটা যেদিন আমরা আলোচনা করব, আচ্ছা এটা পরিপূর্ণভাবে আলোচনা করব, বুঝছেন? আপনি এখন লিখে রাখতে ঠিক পারেন আছে। কেন বলছি, মানে আচ্ছা কথাটা করব আচ্ছা সেদিন। আচ্ছা, হ্যাঁ, সুপ্রিয় বাবু পাইছে মনে হয়। হ্যাঁ, সুপ্রিয়বাবু বলেন। জানতে বৌদ্ধ ধ্যান এবং প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে এই চারটি পরিভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মূলত একজন সাধকের সমাধি এবং প্রজ্ঞা কোন দিকে মোড় নিচ্ছে তার চারটি ভিন্ন গতিপথকে নির্দেশ করে। নিচে সহজ ভাষায় এই চারটি প্রজ্ঞার অর্থ ব্যাখ্যা করা হলো। হানিবাগীয় প্রজ্ঞা। হানি মানে হলো ক্ষয় বা অবনতি। অর্থ, যখন কোনো সাধক ধ্যানে একটি উচ্চ স্তরে পৌঁছানোর পর সচেতন না থাকেন বা আলস্য ও মোহের বশবর্তী হন, তখন তার প্রজ্ঞা ও একাগ্রতা কমতে থাকে। অবস্থা, এই প্রজ্ঞা সাধককে নিচের দিকে নিয়ে যায়। যেমন একজন ধ্যানে প্রশান্তি পাওয়ার পর হ্যাঁ, এটা যদি বুঝছি, সেই এটা আমরা যেটা বলছি সেটা ঠিক আছে, এর পরেরটা জান। ঠিক আছে। হ্যাঁ, এটা স্থিতিবাগীয় প্রজ্ঞা। স্থিতি মানে হলো স্থির থাকা বা এক জায়গায় থেমে থাকা। অর্থ, এই অবস্থায় সাধক তার অর্জিত ধ্যানের স্তর বা প্রজ্ঞাকে ধরে রাখতে পারেন, কিন্তু তিনি আর সামনে এগোতে পারেন না। অবস্থা, তিনি যে স্তরে আছেন সেখানেই সন্তুষ্ট থাকেন। তার প্রজ্ঞা কমছে না ঠিকই, কিন্তু নতুন কোনো গভীরতার সত্য উদ্ঘাটন করছেন না। এটি এক ধরনের আধ্যাত্মিক স্থবিরতা। অনেকে শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরেও স্থির করে থাকেন, ওখানে সন্তুষ্ট থাকেন। যেমন আমাদের উপাসিকা, মহাউপাসিকা বিশাখা আদি আরো যারা ছিলেন, হ্যাঁ, ওনারা ওইখানে স্থিতি ভাবে সন্তুষ্টি ভাবে ছিলেন, ওর থেকে আর উন্নতি তারা করেন নাই। ওটাকেও প্রমাণ দেওয়া যাইতে পারে। তারপর বিশেষ ভাগীয় প্রজ্ঞা বলেন। বিশেষ মানে হলো উচ্চতর বা বিশিষ্ট। অর্থ, যখন প্রজ্ঞা সাধককে বর্তমান স্তর থেকে আরো উচ্চতর কোনো ধ্যানের স্তরে বা উচ্চতর অভিজ্ঞতার দিকে নিয়ে যায়, তাকে বিশেষভাগীয় প্রজ্ঞা বলে। অবস্থা, এটি প্রাগতির চিহ্ন। প্রগতির চিহ্ন, ঠিক আছে। প্রগতির চিহ্ন। হ্যাঁ, এটা যেমন আমরা বলছিলাম যে এটা ওই স্থিতিশীলতা বলতে আমরা সবগুলোকে মেনশন করে বলছিলাম। হ্যাঁ, এটা সবগুলোকে মেনশন করে হতে পারে, যেমন শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী হতে পারে, অরহত বাদ দিলে আর কি। আর বিশেষ ভাগীয় প্রকার মধ্যে অরহতমুখী বলা যেতে পারে পুরা। হ্যাঁ, এখানে লিখছে এরকম, যেমন প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যানে বা লৌকিক জ্ঞান থেকে আরো সূক্ষ্মতর কোনো উচ্চ স্তরে উন্নীত হওয়ার যে মানসিক ক্ষমতা, তাই বিশেষভাগীয় প্রজ্ঞা। আচ্ছা, ঠিক আছে। এটা ধ্যানের বিষয় আসবে না এখানে, তো ধ্যানের ব্যাপার না। এমনি উদাহরণগুলো সেভাবে দিলেও এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রজ্ঞা যেহেতু কথা, প্রজ্ঞা শব্দটা যেহেতু যুক্ত আছে,
তারপর হ্যাঁ, নির্বিভাগী পক্ষে সেহেতু এটা ওই মার্গ এবং ফলের ব্যাপারগুলো আসবে। ধ্যানের ব্যাপারগুলো না আসলেও কোনো অসুবিধা নাই। ধ্যান একটা উদাহরণ হিসেবে লেখা যাইতে পারে, কিন্তু ডাইরেক্ট সরাসরি আসার ব্যাপার নাই। তারপরে নির্ভেদীয় প্রজ্ঞা মানে হচ্ছে যে ওই একেবারে নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা মানে নির্ভেদ নির্বাণকে বা বোঝাচ্ছে কিনা দেখেন। নির্ভেদ নির্ভেদ মানে হলো ভেদ করা বা বিদীর্ণ করা হুম, অর্থ। এটি শ্রেষ্ঠ প্রজ্ঞা। হুম, এই প্রজ্ঞা সরাসরি অবিদ্যা এবং মোহের পর্দা ভেদ করে হুম। নির্বাণ বা পরম সত্যের দিকে নিয়ে যায় ঠিক অবস্থা। আছে বলতে, হ্যাঁ ঠিক আমরা আছে, এটাই আমরা এটি দেখি। যেটা কেবল ধ্যান বুঝছি স্তরে সেটা ঠিক আটকে আছে। থাকে না। ওই যে তাইলে আজকে এখানে থাক, আমরা কালকে 8, 9, 10 এগুলো পড়বো। হ্যাঁ, বলতে সম্পূর্ণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপূর্ণীয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। মিট করছে মনে হয়। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ओकाशा बन्दानि বন্দানি না কথা সব্বাপরাধং ক্ষমামি বন্দি द्वितीयं ते बन्दानि तारोद्येन কথা अपराधं अपराধং